আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো। অরিত্রিক, যথেষ্ট গোপনীয়তার সঙ্গে আজকে নির্যাতিতাদের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সেক্ষেত্রে আজকে পুলিশের কি ভূমিকা, পুলিশ কোথায়? দেখো, তারা কিন্তু পুরো বিষয়টি রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন, তাদের সঙ্গেই পুলিশ রয়েছে। পুলিশ তাদের সঙ্গে যে জায়গায় তিনি যেতে চাইছেন সেখানে নিয়ে যাচ্ছেন এবং একটা প্রহরার ব্যবস্থাও করা রয়েছে, যাতে কোনো রকমভাবে অন্য কোনো ব্যক্তি, এমনকি মিডিয়া, যাতে যেখানে তিনি তার বৈঠকগুলো করছেন, আলাপচারিতা সারছেন, কত অভিযোগ শুনছেন, সেখানে পৌঁছতে না পারে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ হলো বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন, বিভিন্ন এলাকায় কথা বলছেন, যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ তার কাছে জমা পড়েছে এবং পরবর্তী যে এলাকাগুলোয় তিনি ঘুরবেন সেখানে গিয়েও কিন্তু তার নির্দিষ্ট যে অভিযোগ সেগুলো তিনি সংগ্রহ করবেন। তবে প্রথমেই রেখা শর্মা কলকাতায় নেমে এবং ধামাখালিতে পৌঁছে দুবারই কিন্তু রাজ্য প্রশাসনের ওপর অনাস্থার কথা তিনি জানিয়েছেন। তিনি এটাও জানিয়েছেন যদি একজনও অভিযোগ জানান সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেখা উচিত ছিল এবং সেই জায়গাটা নিয়ে তিনি সরব হয়েছেন। তারপরেই তার গ্রামে গ্রামে ঘোরা এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলা মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে, এবং তারপর এটাই দেখার তার কাছে কি কি অভিযোগ নথিবদ্ধ হয় এবং তিনি তার পরিপ্রেক্ষিতে কি কি ব্যবস্থা নেন সেটাই কিন্তু আপাতত দেখার। অরিত্রিক, ধন্যবাদ। ये डर निकालना पड़ेगा, वो डर निकालना पड़ेगा। देखिए, डर के आगे जीत है जो बोलते हैं। अगर वो डरेंगे नहीं तभी हम कुछ कर पाएंगे। एक बार वो बात कर लें और फिर बाकी काम हमारा है। पुलिस से भी मैं बात करूंगी, क्योंकि जब तक कल्प्रिट नहीं पकड़ा जाता ये लोग डरे रहेंगे। और अगर पुलिस उसको अरेस्ट करती है तो मुझे लगता है बहुत सारी महिलाएं आगे आएंगी और बात करेंगी। बिल्कुल रखा जाएगा। अब उनको विश्वास करना पड़ेगा, एक बार तो विश्वास करके आगे आएँ। और हम लोग उनके साथ है। राष्ट्रीय महिला आयोग है किस लिए? महिलाओं के साथ है और महिलाओं को आगे आना होगा, बात करनी होगी। अब मैं इसी उससे आई हूँ कि आप डरे नहीं और मुझसे आके बात करें। मैं पूरा दिन यही हूँ, हर घर में जाऊँगी, चाहूँगी कि वो मेरे हमसे बात करें, टीम से बात करें और हम उन सारी कंप्लेंट्स पे जो भी आगे आएगा उन पे काम करेंगे। देखिए, एक तो आई ना, अभी तक तो एक भी नहीं आ रही थी, अब एक महिला तो आई और वो भी कोर्ट में गई है, क्योंकि पुलिस कुछ नहीं करती है, इसीलिए कोर्ट में जा रही हैं महिलाएं, ताकि कोर्ट में कुछ तो करेगी। पुलिस कुछ नहीं करती है और जब महिलाएं आगे जाती हैं तो उन्हीं के जो रिश्तेदार हैं उन्हीं को अरेस्ट कर लेती है पुलिस। अरेस्ट नहीं हो रहा, इसीलिए महिलाएं डरी हुई हैं। अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे। कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा कि ये जो शेख है इसको अरेस्ट किया जाए। সন্দেশখালী সম্পর্কে অভিযোগ যখন বারবারই সামনে আসছে তখন শাসক দল কিন্তু এই সন্দেশখালীর পাল্টা চোপড়ায় 4 শিশু মৃত্যুর ঘটনাকে তুলনা হিসেবে সামনে আনছেন। আজকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বললেন শুনুন। আজকে ন্যাশনাল কমিশন ফর উইমেন তার সভানেত্রী তিনি এসছেন কলকাতায়। আমরা শুধু ওনাকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে সকলেই জানেন যে যারা অভিযুক্ত আছেন, উত্তম সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা, তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে, আরও 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এই কাজগুলো হয়েছে, সেটা ন্যাশনাল কমিশন ফর উইমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার, নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য। কিন্তু সাথে সাথে রেখা শর্মাজিকে আমাদের বলতে হবে যে দেখুন, উত্তর দিনাজপুরে চোপড়ায় 4 জন মা অসহায় অবস্থায়, মারা কাঁদছেন কারণ তারা হারিয়েছেন তাদের সন্তানদের। সেই মায়ের কথা ভাবতে হবে তো রেখা শর্মাজিকে। তাকে তো যেতে হবে চোপড়া, উত্তর দিনাজপুর। তিনি কি যাচ্ছেন, কি যাবেন কি? এটা নিয়েও আপনার বলতে হবে। আপনি তো মহিলাদের জন্য লড়ার চেষ্টা করছেন, তো তাহলে এই প্রশ্ন রইল, আমরা জবাবের অপেক্ষায় রইলাম।